সম্প্রতি আমার বোনের বাড়ির জমির উপর দিয়ে প্রতিবেশী মোহাম্মদ আলী জিন্না নামের এক ব্যক্তি জোরপূর্বক সোয়ারেজের পাইপলাইন নিতে চায়। পরে আমার বোন ও ভাগনা তাদের জমির উপর দিয়ে লাইন নিতে বাধা দেয়। এই সময় মোহাম্মদ আলী জিন্না আওয়ামী লীগের নেতা লুৎফর রহমান শিকদারের নাম উল্লেখ করে বলে এখানে আমাকে শিকদার পাঠাইছে লাইন নেওয়ার জন্য, এবং সজীব শিকদারের ক্ষমতা দেখিয়ে আওয়ামী লীগের ক্ষমতা দেখে জোরপূর্বক লাইন নেওয়ার চেষ্টা করে। এ পর্যায়ে আমার বোন চিৎকার চেঁচামেচি করার পর আমাকে ফোন দেয়, আমি আসি, এখানে উপস্থিত হই। থাকাকালে আপনারা জেনে আশ্চর্য হবেন যে ঘটনাটি বিগত 15-20 দিন আগে উপস্থিত হয়ে আমি আমার বোন ভাগিনাকে সাথে নিয়ে ওখানে ওনাকে বলি যে এই জমির উপর দিয়ে পাইপ নেওয়া যাবে না, আপনার জমির উপর দিয়ে নেন, প্রতিবেশীর হক নষ্ট করবেন না। এরপর উনি 15 দিন চলে গেছে এখান থেকে। যাওয়ার পরে এক সাংবাদিকের মাধ্যমে উনি একটি প্রতিবেদন পেশ করে। সেখানে উল্লেখ করে যে ওই বাড়িতে কাজ বন্ধ করে দিয়েছি এবং আমরা ওখান থেকে 50,000 টাকা চাঁদা দাবি করেছি। এরপর বেশ কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে আমি সত্য ঘটনা সেখানে তাদেরকে জানাই। এরপরে বেশ কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যাচাই বাছাই করে সরজমিনে তদন্ত করে, কিন্তু আমি ওখানে চাঁদা চেয়েছি এরকম কোনো প্রমাণ তারা পায়নি। আমি যদি চাঁদা চাইতাম তাহলে স্থানীয় থানা পুলিশ কেন অভিযোগ করল না? এই ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে এবং সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে আমাকে এবং আমার মান সম্মান ক্ষুণ্ণ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনের সাথে আতাত করে আমার বিরুদ্ধে ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। পরে আমার বাইরে চাঁদাবাজি বানাইছে, মিথ্যা অভিযোগ দিছে। এটা একটা অনেক নিকৃষ্ট একটা অভিযোগ, অনেক নিন্দা একটা অভিযোগ দিছে। এর বিচার চাই, কেন এটা বললো, ওই শিকদাররা কেন শিখিয়ে দিল, আর সে কেন এটা বললো, আর হ্যাঁ শিকদাররা শিখিয়ে চাঁদার কথা বলে নাই। তার সাথে যে পুরানগুলো থাকে তারাও কোনো সময় বলে নাই যে আমার চাঁদা দিতে হবে, কি আমাকে এক কাপ চা খেতে হবে, এগুলো বলে নাই। অনেকে এটা আমরা শুনি নাই, ভাইয়ের শুনছি আমরা যে হয় এটা নিয়ে লোক কইছি। আমার সরাসরি কোনো কথা হয় নাই, ওই তৃতীয় পক্ষের লোকজন কিছু বলছে, যাই হোক ভুল বোঝাবুঝি রুবেল ভাইয়ের সাথে হয়েছিল। আমি রুবেল ভাইয়ের কাছে আজকে আসছি, আমি রুবেল ভাইয়ের সাথে কথা বললাম, উনি অনেক ভালো মানুষ, যাই এটা নিয়ে আর কোনো সমস্যা নাই আমাদের।